আসসালামু আলাইকুম, নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম। এটি হচ্ছে স্যামসাং J2 বা J2 প্রাইম। এই ফোনটি হচ্ছে FRP লক। আমি সামনে ডেমো ভিডিও দিলাম আপনাদেরকে দেখানোর সাথে যে আমি কিভাবে স্টেপগুলো ফলো করবেন। আসলে এই ফোনগুলোতে যখন আমরা জিমেল আইডি রিমুভ না করে যখন রিস্টার্ট বা লক খোলার জন্য আমরা হ্যান্ড রিসেট দিয়ে থাকি, তখনই এই সমস্যাগুলো হয়ে থাকে। আপনারা এই সমস্যার সমাধান করতে আপনারা নিজেই পারবেন, কারণ যে স্টেপগুলো আপনারা ফলো করলে আপনাদের এই FRP লকগুলো আপনারা নিজেরাই খুলতে পারবেন। সেই স্টেপগুলো আমি আপনাদেরকে সব ধরনের স্টেপগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সবগুলো বলানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা নিজেরাই খুলতে পারবেন আপনাদের FRP লকগুলো। আমি আপনাকে দেখানোর স্বার্থে দেখেন যে আমি জিমেল লকটি রয়েছে কিনা বা জিমেল ছাড়া আমরা মোবাইলটি চালু করতে পারতেছি কিনা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু কাস্টমার জিমেল বলতে পারতেছে না, সেহেতু আমি একটু ট্রাই করে একটু দেখলাম যে আসলে হচ্ছে না। এখান থেকে শুরু করে ওয়াইফাই কানেক্ট করবেন। ওয়াইফাই কানেক্ট করার পর আপনাদেরকে যে অ্যাড নেটওয়ার্ক রয়েছে, অ্যাড নেটওয়ার্কে চলে যাবেন। অ্যাড নেটওয়ার্কে চলে যাওয়ার পর আপনারা এখানে এটাকে প্রেস করে ধরে থাকবেন। প্রেস করে ধরে থাকার পর আপনাদের এখানে দেখেন অ্যাক্সেস দেখাচ্ছে, গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যাক্সেস যেই লেখা দেখাচ্ছে গুগল, এই গুগলে প্রেস করবেন। গুগলে প্রেস করার পর এভাবে আপনাকে একটা গুগলে আপনার নিয়ে যাবে। সে গুগলে নিয়ে যাওয়া এখানে আপনার যে ব্রাউজার রয়েছে, ব্রাউজারে আপনার ইন্টারনেট যে সেবাটি রয়েছে, ইন্টারনেট ব্রাউজার রয়েছে, আই লিখলে সেই ব্রাউজারটি চলে আসবে। সেই ব্রাউজারটি এখান থেকে আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে আপনারা যদি ডাইরেক্টলি গুগলে সার্চ করতে যান, সেক্ষেত্রে আপনাদের সার্চ হবে না, নট কানেক্ট দেখাবে। সেক্ষেত্রে আপনার ব্রাউজারে বা গুগলে ডাইরেক্টলি কোনো সার্চ করবেন না। আপনারা এভাবে ব্রাউজার থেকে ইন্টারনেট ব্রাউজার খোঁজ করে নেবেন। এখানে আপনারা এসে ইন্টারনেট ব্রাউজারে লিখবেন FRP অ্যাড্রোম লিখে সার্চ করবেন। FRP অ্যাড্রোম লিখে সার্চ করার পর এখানে প্রথম যে পেজটি রয়েছে, সে প্রথম পেজটিতে আপনারা ওপেন করবেন। আপনাদেরকে কিছু কথা এখান থেকে বলে নিব। আপনাদের ভার্সন অনুযায়ী আপনারা যে এখানে দেওয়া আছে FRP বাইপাস বা অ্যান্ড্রয়েড 5, অ্যান্ড্রয়েড 6, অ্যান্ড্রয়েড 8, 9, 10, 11 আপনাদের ভার্সন অনুযায়ী আপনারা এই সফটওয়্যারগুলো নেবেন। দেখেন আপনারা উপরে দেখেন অ্যান্ড্রয়েড 7, অ্যান্ড্রয়েড আপনাদের 5 রয়েছে, অ্যান্ড্রয়েড 6 রয়েছে, 8, 9, 10 রয়েছে। আপনাদের যে ভার্সনটি দরকার আপনারা চাইলে সবগুলো ভার্সন নামাই নিতে পারেন একসঙ্গেই। আমি আমার ভার্সনগুলো নামাই নিচ্ছি। আমি কয়েকটি ভার্সন একসঙ্গে নামাই নিব। আপনারা এখান থেকে নামানোর পর এখানে আপনারা যে হিস্ট্রিতে যাবেন, হিস্ট্রিতে ডাউনলোডে যাবেন। ডাউনলোডে গিয়ে আমি 8, 9, 10 এই ভার্সনটি ইনস্টল প্রথমে করে দেখব যে আমার এই ভার্সন দিয়ে আমাদের এই ওয়ালটি কাজ হচ্ছে কিনা। যদি আমাদের 8, 9, 10 এই ভার্সন দিয়ে আমাদের কাজ হয়ে থাকে, ইনশাল্লাহ কাজ হয়ে গেছে, আমাদের ইনস্টল হয়ে গেছে। তারপর আপনারা FRP বাইপাসটি ইনস্টল করে নেবেন। এটি ইনস্টল করার পর আপনাদেরকে নেক্সট স্টেপগুলো দেখানোর চেষ্টা করি। ওপেন করে নেবেন, এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এই যে 3 ডট যে আইকনটি রয়েছে, 3 ডট আইকনের উপর প্রেস করবেন। এখানে প্রেস করার পর এই জায়গায় প্রেস করবেন। প্রেস করার পর ব্রাউজ ইন, এই প্রেস করার পর ওকে করে দিবেন। দেওয়ার পর এখানে সাইন ইন করতে বলবে। আপনারা এখান থেকে আপনাদের নতুন জিমেল, আপনারা যে জিমেলটি আগে লগ ইন ছিল সেই জিমেলটি এখানে দিবেন না, সেই জিমেলটি তো আপনারা ভুলেই গেছেন। নতুন জিমেল আপনাদের এখানে লগ ইন করতে হবে। এই নতুন জিমেল লগ ইন করার পর আপনারা যে স্টেপগুলো ফলো করবেন, আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তার মাঝে আমি একটু কথা বলে নেই। এখানে আপনারা যে কোনো ফোন FRP লক খুলতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইন্টারনেট সেবাতে যেতে হবে। যে কোনো প্রসেসেই হোক, আপনারা হয় ক্রোম ব্রাউজার
ইন্টারনেট ব্রাউজার, যে কোনো ব্রাউজারে আপনারা যাতে লিখতে পারেন এফআরপি অ্যাড্রোম বা এভাবে এই ওয়েবসাইটে আপনারা যেতে পারেন, এই সিস্টেমে আপনারা চলে যাবেন। আমি পাসওয়ার্ড দিয়ে এটি লগ ইন করে নিচ্ছি, তারপরে আরেকটু কথা বলে নিচ্ছি। এভাবে অ্যাড্রোমকে আপনাদের একটাই সিস্টেম, এফআরপি খোলার একটাই সিস্টেম, সেটি আপনার হচ্ছে আপনারা যেভাবেই পারেন না কেন আপনারা এই অ্যান্ড্রয়েড ভার্সনগুলো ইনস্টল করে নেবেন। ইনস্টল ব্রাউজার থেকে ডাউনলোড করার পর ভার্সন অনুযায়ী এই ভার্সনগুলো ইনস্টল করে আপনারা এফআরপি বাইপাসটি ওপেন করে আপনাদের নতুন জিমেল অ্যাড করে দিবেন। আমি নতুন জিমেল অ্যাড করে দিয়ে দিলাম, আপনারা এভাবে অ্যাড করে দিয়ে দেবেন। আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করলাম। তারপর আপনারা এভাবে রেজিস্টার্ড মারি দেবেন মোবাইলটি, সেই জায়গা থেকেই ব্যাক করে আপনারা রিস্টার্ট করে দিবেন। রিস্টার্ট করার পর আপনারা ফোনটিকে চালু করবেন। যে কোনো ফোনের ক্ষেত্রে এই সিস্টেমটি হয়ে থাকে, বেশিরভাগই ফোনই। অনেক ফোন রয়েছে যেগুলোতে এফআরপি বাইপাস করতে গেলে অনেক প্রবলেম হয়, যেমন টেকনো রয়েছে, যেমন ভিভো রয়েছে, আদারস অন্য যে পার্সেন্টগুলো রয়েছে সেই বলগুলো তো অনেক হার্ড লক রয়েছে, সেগুলো আপনাদেরকে করতে গেলে সেভাবে আপনাদেরকে বুঝতে হবে আগে, কিন্তু সিস্টেমটি একই। আপনাদেরকে অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে, অ্যান্ড্রয়েড ভার্সনটা ইনস্টল করতে হবে। অ্যান্ড্রয়েড ম্যানেজার, যেটাকে বলে অ্যান্ড্রয়েড ভার্সন ম্যানেজার, এটাকে ইনস্টল করতে হবে। এফআরপি বাইপাসটি এটা ইনস্টল করতে হবে। আরেকটি সিস্টেম রয়েছে, সেটি হলো শর্টকাট মেকার, শর্টমট মেকার। এই তিনটি অপশন দিয়ে আমাদের এফআরপি বাইপাসগুলো খোলা হয় বা জিমেলগুলো রিমুভ করা হয়। এটি আমি জিমেল অ্যাকাউন্ট যেহেতু আমি দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আমি এগুলোকে অ্যাড করে নিচ্ছি। যেখানে অ্যাড দেখাবে অ্যাড করে নেবেন। আর পরবর্তীতে যে অপশানগুলো আসবে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। এখানে দেখেন অ্যাড দেখাচ্ছে, অ্যাকাউন্ট অ্যাড। যেহেতু আমি অ্যাকাউন্ট অ্যাড আগে করে দিয়েছি, সেক্ষেত্রে এখান থেকে অ্যাড করে দিলাম, নেক্সটে করে দিলাম। নেক্সট করার পর এখান থেকে দেখেন যে আমার জিমেল অ্যাকাউন্ট বা ইয়ে আছে, আমি নট অ্যালাউ করে দিব, বা আমার এগুলো কোনো দরকার নেই। আমি একটা প্যাটার্ন দিয়ে নিতে পারি, প্যাটার্ন দিয়ে নিচ্ছি। আপনারা একটা প্যাটার্ন দিয়ে নেবেন। এটি নেক্সট স্টেপ খোলার জন্য একটু সহযোগিতা করে। প্যাটার্ন বা পিন দেওয়াটাই ভালো হবে। এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করার পর এখানে দেখেন ফেরত চলে আসছে অ্যাড্রোমে। এখানে আবারও নেক্সট করে দিবেন। নেক্সট করার পর দেখেন স্কিপ লেখা চলে আসছে, স্কিপ নিজে স্কিপ করে দিবেন। স্কিপ করার পর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনারা এইভাবে সামনে অগ্রসর হবেন। লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর আমরা দেখি, আমরা সামনে নেক্সট করে দিব। নেক্সট করার পর এখানে সিম কার্ড দেখাচ্ছে। ইনশাল্লাহ আমাদের কাজটি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা গুগল যে অ্যাকাউন্টটি রয়েছে এটি রিমুভ করে নতুন একটি অ্যাকাউন্ট এখানে সেট আপ করতে পেরেছি। এই সেট আপগুলো অনেকেই পারে না, সেক্ষেত্রে আপনারা সিস্টেমগুলো বুঝে শুনে কাজগুলো করবেন। ইনশাল্লাহ আমার ভিডিও যদি ভালো থাকে একটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন।